কি খবর ভাই? বাংলাদেশ তো আয়ারল্যান্ডের সাথে সিরিজটা জিতেই গেল। প্রথম টি-20 ম্যাচ বাংলাদেশ বাজেভাবে হেরে যাওয়ার পরে বাংলাদেশের ফ্যানরা যেভাবে সমালোচনা করা শুরু করলো, মনে হয় বাংলাদেশ জীবনে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ডকে হারায়নি। ভাই আমরা যেভাবে ওদেরকে হারাই ঠিক তেমনই আয়ারল্যান্ডও আমাদেরকে ম্যাচ হারাইতে পারে, কোনো সমস্যা নেই। সঠিক বলেছেন। বাংলাদেশ প্রথম ম্যাচ হেরে যাওয়ার পরেও 2 নাম্বার টি-20 এবং 3 নাম্বার টি-20 ম্যাচটা যেভাবে জিতে গেল, ভাই সত্যি অসাধারণ। 3 নাম্বার টি-20 ভাই সিরিজ জিতে যতটা খুশি লাগতেছে তার চেয়ে বেশি খুশি লাগতেছে বাংলাদেশ অনেক দিন পর কোনো টেনশন ছাড়াই ম্যাচ জিতলো। আরেকটা ভাই, আপনি কবে দেখেছেন বাংলাদেশকে শেষ ম্যাচ টেনশন ছাড়া ম্যাচ জিতে? টেনশন দেওয়া বাংলাদেশের এটা অভ্যাস। বাংলাদেশ সহজ ম্যাচ খুব কঠিন করে জিততে ভালোবাসে, টেনশন দিবেই দিবে। টেনশন ছাড়া ম্যাচ অনেক দিন পর একটা বাংলাদেশে দেখলাম। আর ভাই সত্যি তানজিদ তামিম ফিল্ডিংয়ে বলেন 5-5টা ক্যাচ নিয়েছে এবং ব্যাটিংয়ে দুর্দান্ত ব্যাটিং করেছে। ইমন ভাই, ইমন মূলত ওপেনিং নামে। বাংলাদেশের ব্যাটিং দেখবেন 2-3টা উইকেট যাওয়ার পরেও বাংলাদেশের ব্যাটিং যারা 4 নম্বরে 5 নম্বরে নামে তাদেরকে দেখবেন বাউন্ডারি মারতেই পারে না, 15টা 20টা বল খেয়ে 10-12 রান করে আউট যায়। কিন্তু আজকে পারভেজ ইমন 2টা উইকেট যাওয়ার পরেও পাওয়ার প্লের পরেও যেভাবে 6-4 মেরে রান করলেন ভাই সত্যি অসাধারণ ছিল। বাংলাদেশ ম্যাচ জেতার জন্য, সিরিজ জেতার জন্য অনেক অভিনন্দন। আরও বাংলাদেশের সামনে টি-20 বিশ্বকাপ আছে, টি-20 বিশ্বকাপে ভালো করুক। সম্ভবত এটাই বাংলাদেশের টি-20 বিশ্বকাপ হওয়ার আগে শেষ ম্যাচ। এরপরও বাংলাদেশ বিপিএল কয়েকদিন পর শুরু হবে, বিপিএল ম্যাচ খেলবে। বাংলাদেশের টিমের জন্য শুভকামনা রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।